তোমাদের কি লো পসিডির চুল বুঝতে পারছো না যে কিভাবে নিজেদের চুলের যত্ন রাখবে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই তোমরা টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো ভিডিও দেখে বুঝেই গেছো। মূলত শর্টকাটে একটু বলে দিই, আজকের এই ভিডিওতে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কমেন্টের আমি অ্যান্সার করব। তোমাদের মধ্যে অনেক 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 বোনরাই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই লো পসিডিরা কিভাবে নিজেদের চুলের যত্ন রাখবে, এর নিয়ে একটা হেয়ার কেয়ার ভিডিও দাও। তো আজকের এই ভিডিওতে আমি মূলত যাদের চুল লো পসিডি ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের উইকলি হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব। আর যদি তোমরা জানো না লো পসিডি কি বা কিভাবে টেস্ট করতে হয়, সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দিব, তোমরা সেই ভিডিওটা চেক আউট করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা। চুল মূলত তিন প্রকারের হয়, একটা লো পসিডি, একটা হাই পসিডি আর একটা মিডিয়াম পসিডি। তোমরা যদি বুঝতে না পারো পসিডি কি, তাহলে আগেই বললাম যে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংকটা দিয়ে দেবো, সেই ভিডিওটা চেক আউট করলে তোমরা সমস্ত তোমাদের মাইন্ডে যে প্রশ্নগুলো থাকবে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো না, কারণ বললে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ পসিডির ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণ করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যার জন্য যারা জানো না তোমাদের চুল কোন পসিডির মধ্যে পড়ে, তাহলে ওই ভিডিওটা তোমরা অবশ্যই ওয়াচ করতে পারো। আমি বলি চুলে তেল অ্যাপ্লাই করা বা হেয়ার অয়েলিং নিয়ে। তোমরা অনেকের মুখে এই কথাটা শুনো যে এই চুলে তেলটা অ্যাপ্লাই করে আমার চুলটা অনেকটা ঘন হয়েছে, আমার চুলটা অনেকটা লম্বা হয়েছে, ইনফ্যাক্ট আমার চুল পড়াটা কমেছে। কিন্তু সেই তেলটা যখন তুমি নিজে ইউজ করছো তখন তুমি কোনো কিছু উপকারিতা পাচ্ছ না, কারণ যে তেলটা আছে সেই তেলটা তোমার চুলের জন্যই না, যে ইউজ করে উপকারিতা পেয়েছে সেই তেলটা কিন্তু তার জন্য, যার জন্য তার বেনিফিট দেখিয়েছে। তুমি সেম তেলটা ইউজ করলে কিন্তু তুমি উপকার নাও পেতে পারো। তো যার জন্য সবার প্রথমে আমাদেরকে প্রসিডিটা জানা দরকার। আজকে যেহেতু লো পসিডি নিয়ে কথা বলছি, তো লো পসিডির যে কোনো অয়েল চুলে প্যানিগ্রেট হতে বা চুলে মিডিউলা অবধি পৌঁছাতে বা শোষণ করতে, মিডিউলা যখন তেলটাকে শোষণ করবে তখন কিন্তু অনেকটাই সময় লাগে লো পসিডির ক্ষেত্রে। তো যার জন্য আমাদের সব সময় যে হেয়ার অয়েলটা ইউজ করব সেটা লাইট ওয়েটের হেয়ার অয়েল ইউজ করব। এর সাথে সাথে যে হেয়ার অয়েলটা ইউজ করব সেটাকে সব সময় হালকা ডবল বয়লার প্রসেসে গরম করে নিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করব। তোমাদের যদি অয়েলি স্ক্যাল্প হয় তাহলে তোমরা কিন্তু ওভারনাইট একদমই হেয়ার অয়েল অ্যাপ্লাই করে রাখবে না, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হবে। আর যদি তোমাদের ড্রাই স্ক্যাল্প হয় তাহলে কিন্তু তোমরা ওভারনাইট অয়েল অ্যাপ্লাই করে রাখতে পারো। তো লো পসিডির ক্ষেত্রে হেয়ার অয়েলিং নিয়ে যেহেতু কথা বলছি, তো তোমরা কখনো ঘন জাতীয় তেল একদম ইউজ করবে না, কারণ সেটা তোমাদের চুলে প্যানিগ্রেটই হবে না, ঠিক আছে, যার জন্য কোনো উপকারী পাবে না। যার জন্য তোমাদেরকে সবসময় লাইট ওয়েটের হেয়ার অয়েল ইউজ করতে হবে। লাইট ওয়েট তেল বলতে আলমন্ড অয়েল, আর্গান অয়েল, জোজোবা অয়েল, এই তিনটা অয়েল কিন্তু লো পসিডির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দ্রুত কাজে দেবে। মানে তোমরা যখন হেয়ার অয়েলটা ইউজ করবে তখন কিন্তু সেটার যা উপকারিতা তোমাদের চুলে ভালোভাবে পেয়ে যাবে। আর তোমরা সব থেকে বেশি দূরে থাকবে যে সমস্ত অয়েলগুলো থেকে, সরষের তেল, তারপরে ক্যাস্টর অয়েল, এরকম জাতীয় যে থিক হেয়ার অয়েলগুলো হয় সেগুলো তোমরা কিন্তু লো পসিডিরা ইউজ করতে যাবে না। ইউজ করলে কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের যা উপকারিতা সেটা কিন্তু তোমরা ভালোভাবে পাবে না। তাই 2 দিন করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে। আর চুলে তেল অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডবল বয়লার প্রসেসে গরম করে নিয়ে তারপরে চুলে তেল অ্যাপ্লাই করতে হবে। এমন না যে উনানের মধ্যে বা গ্যাসের মধ্যে কোনো একটা পাত্রের তেলটা ঢেলে নিয়ে বসিয়ে দিলাম, গরম হয়ে গেল, ওইভাবে করবে না। একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে তারপরে তোমার চুলের লেন্থ হিসেবে যেই তেলটুকু লাগবে সেইটুকু একটা বাটিতে নিয়ে ওই জলের মধ্যে কিছুক্ষণ রাখবে, তারপরে ফিঙ্গার দিয়ে দেখবে তেলটা হালকা হালকা গরম বা ভালোই গরম হয়ে গেছে, তখন ভাবে সেই অয়েলটা ডবল বয়লার প্রসেসে গরম হয়ে গেছে। যখন সেই তেলটা হালকা উষুম থাকবে তখন তোমাদেরকে কি করতে হবে, পুরো স্ক্যাল্পে, চুলে মিডিল হেয়ারে, চুলে এন্ড অফ পার্টে ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, চুলে তেল অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নিতে হবে। তারপরে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার পর যারা ওভারনাইট রাখবে তারা হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নেওয়ার পর হেয়ার মাসাজ করবে। হেয়ার মাসাজ করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট চুলটাকে রেস্ট হওয়ার জন্য রাখবে। মানে হেয়ার মাসাজ করে নেওয়ার পর একটা হাই পনিটেল বা একটা খোপা করে উপরে রেখে দিলে 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে চুলটাকে ডিট্যাঙ্গেল করবে। ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর চুলে বেনুনি করবে। আমি অনেককে দেখেছি চুলে বেনুনি করে না, তো সেটা তাদের ইচ্ছা, কিন্তু আমি যতদূর দেখেছি যারা চুলে বেনুনি করে না তাদের মূলত স্প্লিট এন্ডের প্রবলেমটা হয়। তো আমি যার জন্য আমার ওপিনিয়ন বললে আমি রোজ রাত্রে চুলে বেনি
করে ঘুমায়। তো যাই হোক, তারপরে চুলে বেনি করবে, বেনি করে নিয়ে ঘুমিয়ে যাবে এবং পরের দিন শ্যাম্পু করতে যাবে তার ঠিক আগের মুহূর্তে অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়ে তারপরে শ্যাম্পু করবে। আর যারা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে এই হেয়ার অয়েলটা বা যে হেয়ার অয়েলটাই তোমরা ইউজ করো সেই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবে, তাহলে শ্যাম্পু করার 2 ঘন্টা আগে চুলকে ডিট্যাঙ্গেল করবে, করে নেওয়ার পর তারপরে চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে, হালকা মাসাজ করে খোপা করে রেখে দেবে। যখন 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে তখন চুলকে ডিট্যাঙ্গেল করে তারপরে তোমরা শ্যাম্পু করতে পারো। তোমাদের মধ্যে অনেক বোনরা কমেন্ট করে যে দিদি ভাই চুলে যখনই হেয়ার অয়েল অ্যাপ্লাই করি এবং হেয়ার মাসাজ করি তখন চুলটা অনেকটা পরিমাণে ঝরে পড়ে যায়। তো তোমাদের যদি মাসাজ করলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে তোমরা মাসাজটাকে স্কিপ করতে পারো। এর সাথে সাথে বলি, তোমরা চাইলে তোমাদের চুলে স্ট্রিমও দিতে পারো, যেগুলো একটা গরম জলের মধ্যে কোনো গামছা বা মোটা কাপড় ভিজিয়ে নিয়ে সেটাকে বের করে নিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে কভার করে 5-7 মিনিটের মতো রাখে, আবার ওটা ওই প্রসেসটা আবার কন্টিনিউ করতে হয়। বা তোমরা চাইলে স্ট্রিম মেশিনগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু তোমরা চুলে স্টিম করতে পারো। এটা লো প্রসিডির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার বলে দিলাম তোমরা কোন হেয়ার অয়েল ইউজ করবে বা হেয়ার অয়েলের ব্যাপারে বিস্তারিত। এবার চলে আসি হেয়ার মাস্কের ব্যাপারে। লো প্রসিডিরা কোন হেয়ার মাস্ক গুলো নিজেদের চুলে ইউজ করতে পারবে। লো প্রসিডিরা হেভি হেয়ার মাস্ক একদম ইউজ করবে না। তোমরা যদি হেভি হেয়ার মাস্ক ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুল পড়া প্রবলেম বা যেটাই প্রবলেম থাকুক না কেন সেটা কিন্তু আরো অত্যাধিক মাত্রায় বাড়তে পারে। তো লো প্রসিডিরা বুঝতেই পারছো যে তোমাদের চুল টাইপ বুঝে নিয়ে কিন্তু হেয়ার কেয়ার করতে হবে। তো যার জন্য আমি এই ভিডিওতে তোমাদেরকে একটা মাস্কও বলবো যে মাস্কটা কন্টিনিউ তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করলে লো প্রসিডির ক্ষেত্রে খুবই ভালো কাজ। তোমরা যে মাস্ক ইউজ করবে তোমরা চাইলে ডিমের হেয়ার মাস্ক ইউজ করতে পারো। একটা ডিম নেবে, ডিমটাকে ফাটিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে পুরো স্ক্যাল্পে চুলের মিডিল হেয়ার অবধি অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর 40 মিনিট রাখে, তারপরে তোমরা চাইলে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো। বা তোমরা চাইলে কলার বা বানানা হেয়ার মাস্কও ইউজ করতে পারো। সাথে সাথে তোমাদের যদি প্রচুর পরিমাণে চুল ড্রাই ভাব থাকে এবং ড্রাই চুলে খুব খড়খড়া, চুলটা একদম ফুলে আছে, তাহলে তোমরা কিন্তু টক দইও হেয়ার মাস্ক ইউজ করতে পারো। বা তোমরা চাইলে একটা ডিম, একটা কলা এবং টক দই 3টা মিক্সড করে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করে 1 ঘন্টার মতো রাখে, তারপরে তোমরা নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারো। বা তোমরা চাইলে সেদিন শ্যাম্পুও করে নিতে পারো। তো মূলত আমি এখানে 3টা মাস্কের কথা বললাম। তোমরা চাইলে 3টা একসাথে মিক্সড করেও নিয়ে অ্যাপ্লাই করতে পারো বা যেটাতে তোমরা কমফোর্টেবল হও সেটা একটা জিনিস তোমরা চাইলে ইউজ করতে পারো। কিন্তু এখন ঠান্ডার সময়, যার জন্য আমি বলবো টক দইটাকে একটু স্কিপ করতে পারো। টক দই বাদ দিয়ে তোমরা কলা এবং ডিমটা ইউজ করতে পারো। এবার বলি লাস্টে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে আমরা কোন শ্যাম্পুটা ইউজ করব, মানে লো প্রসিডিরা কোন শ্যাম্পু ইউজ করবে। লো প্রসিডিরা কিন্তু যে কোনো শ্যাম্পু একদম চুলে ইউজ করবে না, তাহলে কিন্তু চুল একদম ঝরে ঝরে পড়া স্টার্ট করে দেবে। তো লো প্রসিডির ক্ষেত্রে আলাদাভাবে শ্যাম্পু পাওয়া যায়, সেই শ্যাম্পুগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। তো সবার প্রথমে বলে দিই, লো প্রসিডির ক্ষেত্রেও কিন্তু সেরকম হেভি শ্যাম্পু ইউজ করা যাবে না, লাইট ওয়েটের শ্যাম্পু ইউজ করতে হবে। এবার তোমরা বলতে পারো লাইট ওয়েটের শ্যাম্পু বলতে খুব কম ব্র্যান্ড আছে যারা লো প্রসিডি নিয়ে বা লো প্রসিডির কে মাথায় রেখে নিয়ে শ্যাম্পু করে। আমি এখানে শ্যাম্পুগুলার ইমেজ স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা স্ক্রিনশট করে নিয়ে কিন্তু সেই শ্যাম্পুগুলো ইউজ করবে, খুবই ভালো রেজাল্ট পাবে। সবার প্রথমে বলি লরিয়ালের একটা শ্যাম্পু আছে যে শ্যাম্পুটা লো প্রসিডির ক্ষেত্রে, তারপরে প্লাম ব্র্যান্ডের একটা আছে, তারপরে ওয়াওয়ের আছে। আমি সমস্ত কিছু সাইড স্ক্রিনে ইমেজ দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। তো যাদের লো প্রসিডি আছে তোমরা কিন্তু এই শ্যাম্পুগুলো ইউজ করবে, এছাড়া আদার্স শ্যাম্পু ইউজ করলে কিন্তু কোনো কাজেই দেবে। আর যারা কন্ডিশনারও ইউজ করো তারা কিন্তু সেম ব্র্যান্ডের, যেটা ব্র্যান্ডের তুমি শ্যাম্পু ইউজ করবে, এই 3টা-4টা যে শ্যাম্পুর নাম বললাম সেই শ্যাম্পুর মধ্যে যে শ্যাম্পুটা তোমরা ইউজ করবে সেম ব্র্যান্ডের কিন্তু তোমরা কন্ডিশনারও ইউজ করতে পারো। আর সিরামের ক্ষেত্রে তোমরা স্ট্রিক্সের বা লিবনের, স্ট্রিক্স থেকে বেটার হবে লিবনের সিরামটা বেশ লাইট ওয়েটের। আর সিরামের ক্ষেত্রে তোমরা যেটা সিরাম ইউজ করো সেটা করতে পারো, কারণ সিরাম তো আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো না, চুলে এন্ড অফ পার্টে অ্যাপ্লাই করবো, তো সেটাতে কোনো রকম কোনো ম্যাটার করবে। আর লাস্টে যেটা তোমাদেরকে লো প্রসিডির ক্ষেত্রে টিপস দিতে চাই, যে যাদের লো প্রসিডির চুল আছে তারা কিন্তু হেনা থেকে যথেষ্ট দূরে থাকবে। বা যদিও তোমরা হেনা ইউজ করে থাকো তাহলে হেনার মধ্যে বেশি করে টক দই, কলা ইত্যাদি দিয়ে কিন্তু হেনার পেস্টটাকে বানাবে, তাহলে কিন্তু কাজে দেবে এবং খুবই ভালো করবে। না হলে কিন্তু তোমরা
হেনা থেকে অনেকটাই দূরে থাকবে, কারণ তোমরা সবাই জানো হেনাটা একটা ড্রাই প্রসেস, চুলকে কিন্তু ড্রাই করে দেয়। সেটা ময়শ্চারাইজার করার বা হেনা করার ক্ষেত্রে কোন কোন প্রসেসগুলো আমাদের ফলো করতে হয় সেটা যদি তোমরা সঠিকভাবে না জানো তাহলে সেটারও ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে। এর সাথে সাথে বলি, কোনো কিছু চুলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের চুলের টাইপ বুঝে নিয়ে অ্যাপ্লাই করবে। এমন না যে ওর উপকার দিয়েছে বলে আমারও দিবে, তেমন কিন্তু কিছুই না। তো যা এরকম ভাবে প্রসিডি বুঝে নিয়ে যখন তোমরা কোনো কিছু অ্যাপ্লাই করবে চুলে, তখন দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে। তো ব্যাস, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।